অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে। ফলে এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। সোমবার ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল সমট্রিচ বলেছেন, গাজায় গমের একটি দানাও ঢুকবে না। সোমবার 7 এপ্রিল বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল সমট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত 2 মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে। মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত হন এবং আরও 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। সমট্রিচ বলেছেন, তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন। গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে 50,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।